হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 11.2 এর 3 দাগের অঙ্কটা। দেখো বলেছে একটি বাহু দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটি পরিমাণ 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তাহলে এটা কীভাবে আঁকবো? সর্বপ্রথম আমাদেরকে একটা বাহু আঁকতে হবে 6.2 সেন্টিমিটার এবং দুটো কোণ আমাদেরকে চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নিতে হবে। চলো প্রথমে আমরা 6.2 সেন্টিমিটার এখানে এঁকে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 6.2 সেন্টিমিটার আর দুটো কোণ আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব। চাঁদার সাহায্যে আমরা এটাকে এঁকেলাম 0, 20, 30, 40, 50, এটা 50 ডিগ্রি এবং এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করলাম, তাহলে এটা হয়ে গেল 50 ডিগ্রি। এরপরে আমরা 75 ডিগ্রি এখন আঁকবো, 75 ডিগ্রি সেম পদ্ধতিতে আমরা আঁকবো। দেখুন 10, 20, 30, 40, 50, 60, 70, এখানে 75, এটা 75 ডিগ্রি, 75 ডিগ্রি এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। এরপর আমাদেরকে সর্বপ্রথম ত্রিভুজটা অঙ্কন করতে হবে। আমরা যে কোনো দৈর্ঘ্যে একটা রেখাংশ নেব, এরপর আমরা নিচে 6.2 সেন্টিমিটার কেটে নেব। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল 6.2 সেন্টিমিটার। এটার নাম দেবো আমরা এ বি। এবারে এ বিন্দুতে আমরা 50 ডিগ্রি কোণ আঁকবো আর বি বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে আমরা 50 ডিগ্রি কোণটা আঁকবো। কীভাবে অঙ্কন করছি দেখবে ভালো করে। দেখো এইভাবে আমরা কপি করে নেব। আমরা এই ধরনের একটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তচাপটা এইখানে বসাবো, এই বিন্দুতে বসাবো, যা আমরা অনুরূপভাবে এঁকে নেব। এরপরে দেখো এই যে ডিস্টেন্সটা আছে এখানে, এই ডিস্টেন্সটা এই যে এই দৈর্ঘ্যটা, আমরা এই দৈর্ঘ্যটা সমান মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো, দিয়ে এই বিন্দু বা এই বিন্দু আমরা যুক্ত করে ত্রিভুজটা একটা বাহু অঙ্কন করব। একটা বিন্দু হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা নেক্সট বি বিন্দুতে 75 ডিগ্রি কোণটা আঁকবো। সেম পদ্ধতি আমরা এইভাবে করব, যে একটা এমনি বিন্দু আমরা নিয়ে নেব, এই বৃত্তচাপটা বি বিন্দুতে বসাবো। ঠিক আছে, এরপরে আমরা আচ্ছা এই বৃত্তচাপটা একটু, এরপর আমরা এই যে ডিস্টেন্সটা মেপে নেব। এই ডিস্টেন্সটা আমরা এখানে মাপবো, এখানে বসাবো, এবার এটি যুক্ত করলাম এবং এই বিন্দু যুক্ত করে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এর নাম বি বিন্দু। এইবার আমরা অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদেরকে কোণের সমদ্বিখণ্ড করতে হবে, এই কোণের সমদ্বিখণ্ড করতে হবে এবং এই কোণের সমদ্বিখণ্ড করতে হবে। আমরা অলরেডি একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলেছি, তো আমরা এই কোণের সমদ্বিখণ্ড কী করব, আমরা এই বিন্দুতে কাটা বসাবো, এই বিন্দুতে কাটা বসাবো। ঠিক অর্ধেক থেকে একটু বেশি নিয়ে আমরা এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব আর এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। অনুরূপভাবে আমরা এইদিকে যে বৃত্তচাপ আছে এইখানে কাঁটাটা বসিয়ে
ঠিক অর্ধেক থেকে একটু বেশি নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। দেখো এরা পরস্পরকে এইখানে আই বিন্দু ছেদ করেছে। এরপর আমরা আই বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব দূরত্ব অঙ্কন করবো। সে লম্ব দূরত্ব দেখো কী আঁকছি আমি। আই বিন্দুতে কাঁটাটা বসিয়ে আমরা এই যে দূরত্ব দেখছো তুমি, এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটা, এইটা থেকে একটু বেশি নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এরপরে এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে আমরা একবার এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এই দিকে কাঁটাটা বসিয়ে একবার এদিকে বৃত্তচাপ অঙ্কন করব। এরপরে আমরা এই আই বিন্দু এবং এই বিন্দুটা যুক্ত করব। ঠিক আছে, আমি এ বি বাহু অবধি নিলাম কারণ আমার এইটুকুই দরকার। এইবার যে এই যে আইডি বিন্দু দেখলাম, এই আইডি বিন্দুটা কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এইভাবে আমরা অন্তর্বৃত্তটা অঙ্কন করবো। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলগুলো ফলো করো, সাবস্ক্রাইব করো। ওকে।